চট্টগ্রামে ভয়াবহ বন্যায় ৩৯ প্রাণহানি, সেনাবাহিনী মোতায়েন। ট্রাম্পের দাবি নাকচ, ওমানের পথে ইরান মার্কিন প্রতিনিধিরা। সমুদ্রের তলদেশে চালু মানুষের প্রথম বাসস্থান। জন্মহার বাড়াতে মন্দিরে তরুণ তরুণীদের ডেটিং এর ব্যবস্থা। বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিক্রি করছে ফিফা। সৌরবিদ্যুৎ কেন্দ্রে চাকরি পেল ১০০ ভেড়া। প্রধানমন্ত্রীর মাথায় থাকেন সহধর্মিণী জুবাইদা রহমান। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম বিভাগে ৩৯ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৯,২৮,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতির ভয়াবহতায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় সাতকানিয়া, বাঁশখালী সহ বিভিন্ন উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কক্সবাজারে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে ৩০,০০০ মানুষ পানিবন্দী। পরিস্থিতি মোকাবেলায় সরকারিভাবে ৬ কোটি টাকা ও ৭০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ৬৭৩টি আশ্রয় কেন্দ্রে প্রায় ২৪,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন। ১২ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি নির্দেশনা দিয়েছেন। হরমুজ প্রণালীতে নৌ নিরাপত্তা নিয়ে ফের আলোচনার লক্ষ্যে ওমান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সময়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও মার্কো রুবিও সহ মার্কিন উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও সেখানে যাচ্ছেন। এদিকে আলোচনা প্রসঙ্গে ট্রাম্পের দাবিকে নাকচ করেছে তেহরান। ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করেছেন, ইরান আলোচনার অনুরোধ করেনি এবং প্রতিশ্রুতির বিনিময়ে প্রতিশ্রুতি নীতিতে তারা অটল। অন্যদিকে কাতার ইতোমধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণায় পরিস্থিতি নাজুক হলেও ইরান তাদের অবস্থানে অনড়। পাশাপাশি সমঝোতা স্মারক লঙ্ঘিত হলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। ২০২৭ সালের মধ্যে সেন্টিনেল প্রকল্পের মাধ্যমে সমুদ্রের তলদেশে স্থায়ী মানব বসতি গড়ার লক্ষ্য নিয়েছে বেসরকারি সংস্থা ডিপ। ইতোমধ্যে তারা সমুদ্রের তলদেশে মানুষের প্রথম কার্যকর কৃত্রিম বাসস্থান ভ্যানগার্ড চালু করেছে। ফ্লোরিডা কিজ ন্যাশনাল মেরিন স্যাংচুয়ারির ১৭ মিটার গভীরে স্থাপিত এই স্টেশনে ৪ জন ক্রু সদস্য একসাথে গবেষণার সুযোগ পাচ্ছেন। এটি মূলত একটি ডিকম্প্রেশন চেম্বার হিসেবে কাজ করে, যা বিজ্ঞানীদের দীর্ঘ সময় সমুদ্রের তলদেশে থাকার সুযোগ দিচ্ছে। এর মুন পুল প্রযুক্তির মাধ্যমে সরাসরি সাগরে নামা যায় এবং ভাসমান বয়ার সহায়তায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত থাকে। জীবনসঙ্গী খুঁজে সন্তান নিয়ে দেশকে বাঁচানোর এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ডং হাওয়াসা বৌদ্ধ মন্দির। কম জন্মহার ও একাকিত্ব কাটাতে মন্দিরে আয়োজন করা হয়েছে ৩০ ঘন্টার বিশেষ ডেটিং রিট্রিট। এতে অংশ নিয়েছেন ২৪ তরুণ তরুণী, যাদের মূল লক্ষ্য জীবনসঙ্গী খুঁজে পাওয়া। অনুষ্ঠানে বিভিন্ন কার্যক্রম ও প্রতিভা প্রদর্শনের মাধ্যমে শেষে ৮টি নতুন জুটি গড়ে ওঠে। ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ায় নারীর গড় সন্তান জন্মদানের হার ছিল মাত্র ০.৭২, যা জনসংখ্যা স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় ২.১-এর তুলনায় অত্যন্ত নগণ্য। ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের চাপে তরুণদের ডেটিং কমে যাওয়ায় সামাজিক সংকট নিরসনে সরকারি সহায়তায় এমন ম্যাচমেকিং কার্যক্রম বেশ সাড়া ফেলেছে। বিশ্বকাপ ফাইনালের মাঠের আসল ঘাসের টুকরা স্মারক হিসেবে বিক্রি শুরু করেছে ফিফা। নিউ জার্সি স্টেডিয়ামে ১৯ জুলাইয়ের ফাইনালের এই স্মারকের দাম $৪৫০ মার্কিন বা ৫৫,০০০ টাকারও বেশি। রেজিনে সংরক্ষিত ঘাস সহ অ্যাক্রিলিক স্মারকে থাকবে বিশ্বকাপের লোগো, ভেন্যু, তারিখ, ফলাফল ও সত্যতা যাচাইয়ের ইউএসবি। স্মারকগুলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে পাঠানো হবে। এছাড়া $৯০০, $১২০০ ও $৩,০০০ সংস্করণও রয়েছে এই স্মারকের। প্রতিটি সংস্করণে ২০২৬টি স্মারক থাকায় সব বিক্রি হলে ফিফার আয় হবে $১,১২,০০,০০০ বেশি। তবে এই মাঠের ঘাসের মান নিয়ে ব্রাজিল ও ফ্রান্সের খেলোয়াড়েরা অনেক সমালোচনা করেছেন। সৌরবিদ্যুৎ কেন্দ্রে ঘাস ব্যবস্থাপনার জন্য অভিনব পদ্ধতিতে ১০০টি ভেড়াকে কর্মী হিসেবে নিয়োগ দিয়েছে অটোমোটিভ সংস্থা ফক্সওয়াগন। যান্ত্রিক ঘাস কাটার যন্ত্রের পরিবর্তে পরিবেশ বান্ধব ও টেকসই বিকল্প হিসেবে এই প্রকল্প শুরু হয়েছে পোল্যান্ডে। ৩১,০০০ সৌর প্যানেলের নিচের ঘাস পরিষ্কারে এই ভেড়ার পাল কাজ করবে। বার্লিন ভিত্তিক কোয়ান্টা এনার্জি পরিচালিত এই ১৮.৩ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি কারখানার ২৫% বিদ্যুতের চাহিদা মেটায়। গবেষকরা ভেড়া চড়ানোর ফলে মাটির গুণমান ও জীববৈচিত্র্যের প্রভাব পর্যবেক্ষণ করছেন। রক্ষণাবেক্ষণ খরচ ও কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি
প্রকৃতির সাথে শিল্পের সামঞ্জস্য রক্ষা করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। আমার মাথায় হেলথ নেই, উনি আছেন। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের দিকে ইঙ্গিত করে হাস্যরসাত্মকভাবে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক প্রশ্নের জবাবে তার এই রসিকতাপূর্ণ মন্তব্য উপস্থিত সবার মাঝে হাসি ছড়িয়েছে। ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বাস্থ্য খাতের আধুনিকায়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। এর আগে সকালে প্রধানমন্ত্রী ক্যাম্পাসে পায়রা ও বেলুন উড়িয়ে এবং বৃক্ষরোপণের মাধ্যমে দিবসের সূচনা করেন। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।